আমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাবো আপনাদের অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠান, যা আপনারা দেখার সুযোগ পাচ্ছেন শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে, একটি শিক্ষামূলক আলোচনা কেন্দ্রিক জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আপনাদের গাইডলাইন তো দেওয়াই হচ্ছে, এটা সঠিক কথা। তবে দেখবেন জীবনের বহু এমন দিক নিয়ে আলোচনা করা হয় যেখানে হয়তো আমরা সাধারণ নিজেদের একটু বিবেক, বুদ্ধি, বিচক্ষণতাকে যদি কাজে লাগাই, তাহলেও অনেক দিক থেকে আমরা কিন্তু ভালো থাকতে পারি। হ্যাঁ, আলটিমেটলি প্ল্যানেটারি বিষয় নিয়ে যখন কথা আসছে, সেখানে তো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের সাহায্য, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাজেশন, সেগুলোর একটা ভূমিকা রয়েছে। তবে অর্ডিনারি বা ইন জেনারেল ক্ষেত্রেও এমন অনেক কথা, এমন অনেক পরামর্শ হয়তো এই অনুষ্ঠানে আপনারা শুনতে পারবেন, যেগুলো শুনেও আপনাদের অনেকাংশে অনেক উপকার হওয়ার সুযোগ থাকে। উপকৃত হতে গেলে নিজেকেও একটু উদ্যোগী হতে হবে, আর উদ্যোগী হয়ে প্রোগ্রামটা দেখতে হবে। নতুন ভিউয়ার আপনাদের জন্য এবং নিয়মিত যারা দেখছেন তাদের জন্য মনে করিয়ে দেবো যে এই অনুষ্ঠান এখন আপনারা যে চ্যানেলটিতে দেখছেন, চ্যানেলটির সাথে নিজেদেরকে জুড়ে রাখতে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো চ্যানেলের সাথে ফলো করে রাখা এবং নিয়মিতভাবে প্রোগ্রাম দেখতে থাকা। আর তার সাথে আজ যে বিষয় নিয়ে জানবো সেটাও জানাবো, কিন্তু তার আগে আমাদের অতিথি যিনি আপনাদের জন্য এই সমস্ত সাবজেক্ট বা টপিক নিয়ে ডিসকাস করছেন, তাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভৃগু মহারাজ। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব নতুন বছরে নতুন কোনো বিষয় নিয়ে। নিশ্চয়ই নতুন বছরের এই যে বিষয়গুলো নিয়ে আপনারা জানছেন, এগুলো আপনাদেরই জিজ্ঞাসা ছিল, তাই প্রোগ্রামে আমরা জানার একটা জায়গা তৈরি করেছি এবং জানাবো আজকে বা জানবো আজকে যে বিষয়, সেটি হলো এই যে নিউ ইয়ার বা নতুন বছর, সেখানে কোন কোন নামের অক্ষরের ভাগ্য উন্নতি আছে। চলুন এই নিয়ে একটু কিছু সাজেশন বা গাইডেন্স আমরা যদি জেনে নিই। দাদা একটু কিছু জানান। প্রথমত, পৃথিবীতে যত কোটি মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ, সব কিন্তু ওই 26টা লেটারের মধ্যে। তাহলে যে লেটারগুলো বলবো, তার মানে আর লেটারগুলো সব থেকে খারাপ এটা নয়। আবার যে লেটারগুলো বলবো সেই লেটারগুলো সবার যে সেম হবে তা নয়। কেন হবে না? ধরুন আমি বললাম নামের প্রথম অক্ষরে এর ভালো, এর একটা দার্জিলিংয়ে জন্ম, এর একটা ব্যাঙ্গালোরের জন্ম, একটা হায়দ্রাবাদ জন্ম, একটা ওয়াশিংটনের জন্ম, একটা কলকাতায় জন্ম, এক হবে? প্লেস আলাদা, টাইম আলাদা, বাবা আলাদা, মা আলাদা, সমস্ত সিচুয়েশনটাই আলাদা। না চাইলে আলাদা আলাদা হবে জীবনধারা। ওই কারণে যে রাশিফলগুলো বলা বা যখন যেটা বলছে ওটা সার্বিক বলার চেষ্টা করছে, যে এই রাশি, এই লগ্ন, এনাদের প্রবণতাটা বেশি রাষ্ট্র সাপেক্ষ। যখন ব্যক্তিগত আমার হবে কিনা, ধরুন কারোর বিয়ের জন্য ভালো, কারো ইনভেস্ট করার ক্ষেত্রে ভালো, কারো বাইরে যাওয়ার জন্য ভালো, কারো হয়তো বাইরে যাওয়াটাই ভালো না, থাকার জন্যই তার ভালো, দেশ থেকে ব্যবসা করলেই তার ভালো। সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করবে যখন তার ব্যক্তিগতভাবে বিচার করা। ওই কারণে অক্ষরগুলো যখন বলছি, অক্ষর শুনে আপ্লুত হওয়ার কারণে অবভিয়াসলি ভালো লাগার ব্যাপার, যেটা আমি তার মধ্যে পড়ছি। আবার সেই অক্ষরটাও সত্যি রাশিভিত্তিক কিনা, অনেকে কিন্তু আন্দাজে নাম রাখে, ম্যাক্সিমাম ভালো লেগে ভালোবেসে নাম রাখে। সেটা দেখে নিন রাশির নাম কিনা। যদি সত্যি জন্মকালীন রাশি সেটা হয়ে থাকে, তাহলে আপনার জন্য ভালো, কারণ নামটা তো রাশি অনুসারে হয়। আর নাম অনুসারে রাশি উল্টো করে দেখবো না। মানুষ জন্মকালীন যেমন কুষ্টি করে নাম রাখে, তাহলে কুষ্টি অনুসারে নামকরণ হয়েছে কিনা, আর সেই নামটা আপনি স্কুল কলেজে ব্যবহার করেছেন কিনা, সেই নামটা যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য খুব ভালো। আসুন প্রথম শুভ সংবাদ চালু করি। 26টা লেটারের মধ্যে প্রথম শুরু করি আর। আপনার যদি নামের প্রথম অক্ষর আর হয়, সেটা অ্যাজ পার হরস্কোপ অর্থাৎ জন্ম তারিখ, সাল, সময় ধরে চিহ্নিত করে থাকে এবং সেটাই স্কুল কলেজে আপনি ব্যবহার করছেন, তাহলে 100% 2024 সাল আপনার জন্য কিন্তু ভালো হতে চলেছে। কোন দিকে আপনার জন্য ভালো, আপনি পৃথিবীর কোন প্রান্তে আছেন, কী কাজের সঙ্গে যুক্ত, ওরা জ্যোতিষ আপনাকে তখন পরামর্শ করে ব্যক্তিগতভাবে যখন গাইড করে, আপনি বুঝেই গেলেন এবার আমার সুযোগ আছে 2024 সালে, তাহলে 24 সালটাকে আমি আগে রিপ্লেস করি। কোন দিয়ে করব, আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন তার উপর নির্ভর করবে। 2, তারপর ওয়াই, নামের ফার্স্ট লেটার যাদের ওয়াই, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বছর 2024 সাল। আপনি নিজে ব্যবসা করতে পারেন, আপনি জয়েন্টভাবে ব্যবসা করতে পারেন, আপনি দেশে ব্যবসা করতে পারেন, আপনি বিদেশে ব্যবসা করতে পারেন। ব্যবসায় ভালো, সবার একসঙ্গে সব জায়গায় ভালো হবে না।
একটা লোকের দেশেও ভালো হবে, বিদেশেও ভালো হবে না। ওইগুলো যে বলছে এইগুলো স্কোপ, কিন্তু আপনার জন্মস্থানটা কোথায়, আপনার সত্যি রাশিটা অমুক কিনা, কি নামে প্রথম অক্ষর ওইটা কিনা, রাশি অনুসারে কিনা, আপনার বাবার নামে প্রথম অক্ষর কি, মায়ের নামে প্রথম অক্ষর কি, আপনি কত নম্বর সন্তান, এগুলো যদি সংগতত্ব করি না করে, তখন তাকে বিচার করায় আপনার জন্য সত্যি এটা ভালো। তারপর আয়, 2024 সাল ফার্স্ট ইয়ার যাদের আয়, তাদের জন্য খুব ভালো সংবাদ বয়ে নিয়ে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে, লক্ষ্যপুষ্ট হলে হবে না। আইন নামের ফার্স্ট লেটার যদি এটা 80 লগ্ন অনুসারে হয়ে থাকে, তাহলে মাথায় রাখবেন লক্ষ্যপুষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে আপনাকে যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পারেন, 22-23 কি গেছে পেছন ছেড়ে দিন। পেছনকে শাস্তে বলা ছিল, পেছনকে ধরে রাখলে কোনো এগোতে পারবেন না। পেছনকে মনে রাখতে হয় সামনের জায়গাটা এগোনোর জন্য, যে আমি কি ভুল ত্রুটি জীবনে কীভাবে কী করেছি আর যাতে না করি, নিজেকে ঠিক শুধরানোর স্কোপ হচ্ছে পেছনকে ভাবা আর সামনেটার দিকে চলা, পেছনের দিকে তাকানো নয়। আমরা পেছনের দিকে তাকিয়ে হাঁটি না, হাঁটি সামনের দিকে। যা হয়েছে হয়েছে, সেখান থেকে নিজেকে কী করে ঘুরে দাঁড় করাবো, তার জন্য কিন্তু 2024 সাল আয়ের জন্য কিন্তু appropriate। তারপর চলে আসি জেড। আপনার নামের প্রথম অক্ষর যদি জেড হয়, এটাও 2024 সাল আপনার জন্য শুভ। আপনি কোন স্বাধীন কর্মের সঙ্গে যুক্ত থাকেন, অর্থাৎ নিজে পরাধীন না, মানে চাকরির জন্য তুলনামূলক যতটা না ভালো, নিজে ব্যবসা বাণিজ্য করার জন্য কিন্তু 2024 সাল জেডের জন্য অবভিয়াসলি ভালো। এমন কোনো প্রফেশনে থাকেন, তো কী বলবো, সঙ্গীত শিল্পী, সাহিত্য চর্চার সঙ্গে যারা যুক্ত, বা যারা মডেলিং করেন, এই নামের ফার্স্ট লেটার যাদের, তাদের জন্য কিন্তু খুবই ভালো। চলে আসি আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়, এস খুব ভালো 2024 সাল। কিন্তু কিসে ভালো, কোথায় ভালো, ব্যক্তিগতভাবে তখন বিচারটা করা থাকে। আমাদেরকে মাত্র এসটাকে সত্যি আপনার অ্যাজ পার রাশি অনুসারে রেখেছে নাকি ওটা মন গড়া একটা ভালোবেসে লিখে রেখে, ভালোবেসে রাখে তাহলে সেই নাম আপনার জন্য কোনো কাজ করবে না। ওই জন্য সবসময় ভালো নাম যেটা, সেটাকে স্পেলিং করে তৈরি করে ওইটা স্কুল কলেজে দিতে হয়, যেটা থেকে আমরা বড় হব, ভিত। ওই জন্য বলা আছে মনুষ্য জীবনে ভিত হচ্ছে কিন্তু নামকরণ। বাড়ির ভিত ঠিক না থাকলে দোতলা বানানো কি পাঁচতলা বানানো সেটা ম্যাটার করে না, সেটা ভেঙে পড়বেই। ভিতটাকে আগে দেখতে হবে, যেন ভিতেই মানুষের বাড়ির খরচ বেশি হয়। ঠিক সেই অ্যাঙ্গেলে আপনার জন্মকালীন যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার জন্য 100% ভালো। অনেকগুলো 26 লেটার, অনেকগুলো লেটারই পাবো আমরা, সেটা তো একদিনে বলে আমি শেষ করতে পারবো না। আজকে আর একটা বলিনি, নামের প্রথম অক্ষর যদি আপনার এ হয়, নামের প্রথম অক্ষর যদি আপনার এ হয়, সেটা সত্যি যদি রাশি অনুসারে করা থাকে, তাহলে আপনি এগিয়ে চলবেন। যে কাজগুলো 2023 সালে সমাপ্ত করতে পারেননি, সেগুলো পারবেন। হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন যে আর হয়তো আমি ঘুরে দাঁড়াতে পারবো না, আর হয়তো আমি কিছু করতে পারবো না, আপনি ঘুরে দাঁড়াবেন। পাশাপাশি যদি মনে করছেন যে আমি বাইরে যাব ভাবলে হবে না। কি কাজ নিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছি, তার জন্য জ্যোতিষ পরামর্শ দরকার নেই। কিন্তু মাথায় রাখতে হবে, ঘুরতে গেলে আপনি পঞ্জিকা থেকে অমৃতযোগ মহেন্দ্রযোগ থেকেই যাবেন। কিন্তু যদি ভাগ্যের জন্য যান, তাহলে এই মুহূর্তে বাইরে না যাওয়াটা আপনার জন্য বুদ্ধি হয়। এর বাইরেটার অনেক ভাগ রয়েছে। প্রোগ্রামটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় শুনছে, কেউ এই রাজ্য থেকে ওই রাজ্য, কেউ বাংলাদেশ থেকে দেখছে সেভাবে ইন্ডিয়া যাবো, কেউ ইন্ডিয়া থেকে যাচ্ছে যে বাংলাদেশ যাওয়ার কথা বলে, যে আমেরিকা আছে ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়া থেকে আমেরিকা যাবো, লন্ডন যাবে। তো বিদেশ তো তার সাপেক্ষ, বোঝাতে হচ্ছে কথাটা। ধরুন শিক্ষা সংস্কৃতি নিয়ে আপনি ইন্ডিয়ার শিক্ষা সংস্কৃতি জানতে আসছেন, লোকে পড়াশোনা করছেন আমাদের এখানে, বিদেশের লোকেরা, আর আমরাও বিদেশি ইউনিভার্সিটি থেকে নানা রকম এডুকেশন করছি। তাই বিদেশে যারা যাবেন এই মুহূর্তে 24 সালে ভাবছেন, বিদেশে না যাওয়াটাই ভালো। মনে করি সেই দেশের অন্য কোনো রাজ্যের ইউটিলাইজ করুন, সেই সুযোগটা যদি থাকে ভালো হবে। আদারওয়াইজ এমনি 7 সমুদ্র 13 নদী পার, কোথায় থাকেন সেখান থেকে ইন্ডিয়া এলেন, কোথায় থাকেন বাংলাদেশ থেকে আপনি ইতালিতে চলে গেলেন, এরকম খুব বড় দূরত্ব খুব সাবধানতা অবলম্বন করে যাওয়া, না যাওয়াটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ, যতক্ষণভাবে ব্যক্তিগতভাবে আপনি বিচার করেন। সুবর্ণা, এই জন্য আমরা আমাদের ভিউয়ার্সদের একটু বলে রাখতে চাইবো, কন্ট্যাক্ট করার কি পদ্ধতি আপনারা, সেটা আশা করি এতদিনে ভালোভাবেই আপনাদের মনে রয়েছে। কিন্তু নতুন দর্শক এবং নিয়মিত দর্শক সকলের উদ্দেশ্যে আবার বলবো, 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইন পরামর্শের জন্য যদি ইচ্ছুক থাকেন সেটা জানান। তাহলে জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আপনার নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার যেটা জিজ্ঞাসা সেটি, আপনার বার্থ ডেটা, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যা পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যেটা রিপ্লাই সেটা জানবেন।
যদি মনে করেন চেম্বারের জন্য যোগাযোগ করবেন, তাহলে প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায় এবং প্রত্যেক শুক্রবার আপনারা শিয়ালদার সুযোগ পাচ্ছেন যোগাযোগের জন্য। অনুষ্ঠান আজ এই অবধি। দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদেরও জানাবো সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।